সত্যি করে বলুন তো, প্রথমবার যখন আপনি ট্রেডিংয়ের চার্ট দেখেছিলেন, ভয় পেয়েছিলেন না? গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, জিগজ্যাগ লাইন সব মাথার উপর দিয়ে যায়, তাই না? আমারও যেত। যখন আমি শুরু করেছিলাম, আমি ভাবতাম এটা হয়তো কোনো রকেট সায়েন্স। কিন্তু বিশ্বাস করুন, ট্রেডিং আসলে দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস। এটা শুধু একটা বাজার, ঠিক যেমন আপনাদের এলাকার সবজি বাজার, তাই। ভাবুন, আপনি বাজারে গিয়েছেন আলু কিনতে। আপনি 20 টাকায় আলু কিনলেন। কেন? কারণ আপনি জানেন কালকে এর দাম বেড়ে 30 টাকা হবে। এখন দাম বাড়ছে 21 টাকা, 22 টাকা, 25 টাকা। এখানে এসেই নতুনরা ভুল করে। তারা ভয় পায় দাম কি পড়ে যাবে। কিন্তু আপনি স্মার্ট। আপনি অপেক্ষা করছেন। যখন দাম 30 টাকা হলো, আপনি বিক্রি করলেন। ব্যাস, এটাই ট্রেডিং। আমরা মার্কেটে আলু পটল কিনি না, আমরা কিনি কোম্পানির শেয়ার আর দেশের কারেন্সি। কিন্তু লজিকটা সেম। কম দামে কেন, বেশি দামে বেচো। এখন চার্টে তো আর আলু পটল আঁকা থাকে না, চার্টে থাকে এগুলো, ক্যান্ডেলস্টিক। এগুলোকে দেখে ভয় পাবেন না। এগুলো হলো মার্কেটের ভাষা। মার্কেট আপনার সাথে কথা বলছে। কি বলছে দেখুন, সবার প্রথমে এই গ্রিন ক্যান্ডেলটার উপর ফোকাস করুন। আমি জুম করে দিই। এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখছেন, এটার উপর ফোকাস করুন। এই গ্রিন ক্যান্ডেলটা একটা যুদ্ধের গল্প বলছে। কার যুদ্ধ? বায়ার্স। বায়ার্স কারা? যারা এখানে বাই করছে এবং চায় মার্কেটে প্রাইস উপরে যাক, যাতে তাদের প্রফিট হোক, তারা হচ্ছে বায়ার্স। আর সেলার্স কারা? সেলার্স হচ্ছে যারা এখানে সেল করছে এবং তারা চায় মার্কেট এখান থেকে নিচে পড়ুক, যাতে তাদের প্রফিট হয়। সিম্পল। এখানে মার্কেটে বায়ার্স এবং সেলার্সের যুদ্ধ চলছে। ধরুন মার্কেট ওপেন হয়েছে, ধরুন মার্কেট শুরু হলো সকাল 9টায়। এটাকে বলে ওপেন। প্রথমেই সেলার্স মার্কেটকে নিচে ফেলে দিল। তারা চায় মার্কেট পড়ুক, কিন্তু তারপর বায়ার্স এসে বলল না। তারা দামকে ঠেলে একদম উপরে নিয়ে গেল। দেখছেন, তারা জিতছে। এবং শেষে মার্কেট এখানে বন্ধ হলো।
এটাকে বলে ক্লোজ। যেহেতু মার্কেট ওপেন এর চেয়ে উপরে বন্ধ হয়েছে তাই এটা গ্রিন বুলিশ ক্যান্ডেল। চলুন এবারে তার অপোজিটটা দেখা যাক। এবার আমরা ফোকাস করব এই রেড ক্যান্ডেলটার উপর। এটা হলো ঠিক তার উল্টো গল্প। এখানে বিয়ার্স মানে সেলার্স জিতছে। খুব মন দিয়ে দেখুন, রেড ক্যান্ডেল শুরু হয় উপরে, এটাকে বলে ওপেন। প্রথমেই বায়ার্স চেষ্টা করছিল দাম বাড়ানোর, কিন্তু তারা পারেনি। তারপর সেলার্স এসে দামকে একদম মাটিতে নামিয়ে দিল। তারা শক্তিশালী ছিল এবং শেষে মার্কেট এখানে বন্ধ হলো। এটাকে বলে ক্লোজ। যেহেতু মার্কেট ওপেনের চেয়ে নিচে বন্ধ হয়েছে তাই এটা রেড বেয়ারিশ ক্যান্ডেল। ব্যাস, এটুকু বুঝলেই আপনি 90% মানুষের চেয়ে এগিয়ে। এবার আমরা আসি লাস্ট কনসেপ্টে, এবং এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, টাইম ফ্রেম। দাদা 5 মিনিটের চার্ট দেখব নাকি 1 আওয়ারের চার্ট দেখব, কোনটা সত্যি? উত্তর হলো দুটোই সত্যি। এটা হলো জুম লেন্সের মতো। এই যে চার্টটা দেখছেন এটা হলো ডেইলি চার্ট। এখানে একটা ক্যান্ডেল তৈরি হতে একদিন সময় লাগে। ধরুন আমি এই ছোট্ট অংশটাকে জুম করব, তার জন্য 1 আওয়ার টাইম ফ্রেমে যাই। প্রথমে ডেটটা ডেকে নিই, 8ই এপ্রিল। 1 আওয়ার টাইম ফ্রেমে গেলাম, ডেটটা দিই 8ই এপ্রিল। 8ই এপ্রিল গো। ম্যাজিকটা দেখুন, দেখুন ম্যাজিকটা দেখুন। সেই 2-3 দিনের মধ্যেই আসলে কতগুলো ছোট ছোট ক্যান্ডেল লুকিয়ে আছে। ঠিক যেমন গুগল ম্যাপে আপনি পুরো ইন্ডিয়াকে দেখতে পান, আবার জুম করলে আপনার বাড়ির ছাদও দেখতে পান। ঠিক সেটাই, আমরা আইসিটি ট্রেডার। আমরা আগে বড় ম্যাপ দেখি, ডেইলি টাইম ফ্রেম, তারপর জুম করে এন্ট্রি নিই 5 মিনিট টাইম ফ্রেমে। সিম্পল। আজকে অনেক কিছু শেখালাম, মাথা ব্যথা করছে, করারই কথা, কিন্তু একটা হোমওয়ার্ক দিচ্ছি। আজকে ট্রেডিং ভিউতে যান, গিয়ে শুধু দেখুন গ্রিন ক্যান্ডেলের ওপেন কোথায় আর রেড ক্যান্ডেলের ওপেন কোথায়। কোনো ট্রেড করবেন না, শুধু দেখুন। পরের এপিসোডে আমি আপনাকে দেখাবো সাপোর্ট রেজিস্ট্যান্স বলে কিচ্ছু হয় না, ওটা একটা ট্র্যাপ। ভালো লাগলে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, হ্যাপি ট্রেডিং।